যে তাদের মার্কাতে ভোট না দিলে জাহান্নামে যাবে এবং মুনাফিক বলে সরাসরি। যশোরের ৬টি আসনে একমাত্র নারী প্রার্থী বিএনপি মনোনীত সাবিরা সুলতানা মুন্নি। তিনি যশোর ২ জেকরগাছা চৌগাছা আসন থেকে লড়াই করছেন। তবে এই লড়াইয়ে প্রতিপক্ষের নানা হয়রানির মুখে পড়ার অভিযোগ তুলেছেন তিনি। এই আসনে প্রধান প্রতিদ্বন্দ্বী জামাতের প্রার্থীর নারী কর্মীরা তারই বাড়ি ঢুকে তার শাশুড়ি ও জাকে জাহান্নামের ভয় দেখিয়েছেন বলে অভিযোগ তুলেছেন মুন্নি। মুন্নির অভিযোগ, জামাতের নারী কর্মীরা তার শাশুড়ি ও যাকে বলে এসেছেন, দাঁড়িপাল্লায় ভোট না দিলে মুনাফেক হয়ে যাবেন, জাহান্নামে যাবেন। 15টি দলের কিছু নারী নেত্রী আমাদের বাসায় ভোট চাইতে যায়। ২৬ জানুয়ারি যশোর প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এসে তিনি এই অভিযোগ তুলে ধরেন। যেহেতু আমি প্রার্থী, সেহেতু আমার বাড়ি, আমার শাশুড়ি সেখানে বলেন যে আমাদের বাড়ির প্রার্থী, তোমরা আমার কাছে কিভাবে ভোট চাইতে আসছো। তাতে করে তারা একটু উত্তেজিত হন এবং বিভিন্নভাবে তাদেরকে বোঝাবার চেষ্টা করেন, বলেন যে আল্লাহর দোহাই দিয়ে, এবং ওনারা যেটা বলছেন ইতিমধ্যে যে তাদের মার্কাতে ভোট না দিলে জাহান্নামে যাবে এবং মুনাফিক বলে সরাসরি আখ্যায়িত করেছেন আমার শাশুড়ি এবং আমার জাকে, যে এই মার্কাতে যদি ভোট না দেন তাহলে আপনারা মুনাফিকের খাতে আপনাদের নাম যাবে। সেখানে তাদের সাথে একটু কথা কাটাকাটি হয়। ইতিমধ্যে তারপরে আমার শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। আমার হাজব্যান্ডের ছোট ভাই আরাফাত কল্লোল এবং ও থানা যুবদলের সাধারণ সম্পাদক, সে সুন্দরভাবে সেই নেত্রীদের কাছে জানতে চেয়েছেন যে ইসলামী ব্যাখ্যাটা কি, আসলে যে আপনাদের এই মার্কায় ভোট না দিলে ইসলামী কি ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটা আমাদের দয়া করে একটু বলবেন। শুধু এতটুকু মাত্র, বাকি আর কিছুই হয়নি। বিভিন্নভাবে আমার যে জনপ্রিয়তা আছে সেই জনপ্রিয়তাকে ক্ষুণ্ণ করতে নানা অপকৌশল এবং অপষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমি বিশ্বাস করি আমার চৌগাছা চিকরগাছাবাসী এমন কোনো মিথ্যা তথ্যে বিভ্রান্ত না হয়ে আপনারা সঠিক তথ্য যাচাই বাছাই করে আপনারা সংবাদ প্রকাশ করবেন। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ। সংবাদ সম্মেলনে মুন্নির পাশে ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবিরুল হক সাবু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। আপনারা জানেন যে চৌগাছা একমাত্র নারী প্রার্থী হওয়ার কারণে নারীদের মধ্যে একটা জাগরণ সৃষ্টি হয়েছে এবং এইটাতেই ভীত সন্ত্রস্ত হয়ে তার ইমেজকে ক্ষুণ্ণ করার জন্য এই কৌশল হিসাবেই তার বাড়িতে ভোট চাইতে গেছে। এটা একটা প্ল্যান হয়েছে, একটা গেম হয়েছে বলে মনে হয়। এটা আপনারা যারা সাংবাদিকতার দীর্ঘ অভিজ্ঞতা আছে আপনারা এটা বিষয়ে জানেন, এ বিষয়ে আমি খুব বেশি আলোচনা করতে পারি। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা নির্বাচন, আমাদের পার্টি ধানের শীষ প্রতীক নিয়ে যারা নির্বাচন করছে সেই সমস্ত ক্ষেত্রে যশোর জেলা আমরা মনিটরিং করছি, আমরা তাদেরকে কোঅপারেট করছি। আমি এখনই বাগারপাড়ার থেকে আসলাম, আমাদের মাজি মতিয়ার রহমান এসআই এবং আমরা সবাই সমন্বিতভাবে উদ্যোগ নিয়ে এখানে কাজ করছি। আমি মনে করি যে সকল আসনেই আমাদের সঙ্গেই হিসাব করিয়ে যেতে হবে। আমরা একটা মূল রাজনৈতিক শক্তি, এই নির্বাচনে আমরাই প্রধান আমাদের সঙ্গেই তাদেরকে কাউকে আসলে তাদের আমাদের সঙ্গেই লড়াই করতে হবে। সেই কারণে আমি মনে করি আমাদেরকে প্রতিহত করার জন্য যারা মানে সহজ পথে না পেতে পারে তারা নির্বাচনকে ভণ্ডুল করার জন্য, নির্বাচনকে প্রতিহত করার জন্য, এর গতি স্থবির করার জন্য, আমাদের ইমেজকে ক্ষুণ্ণ করার জন্য এই ধরনের অনেক চক্রান্ত হবে। আমরা সেটি, যেহেতু আমরা একটি রাজনৈতিক দল, দীর্ঘ অভিজ্ঞতা আছে, আমরা এই ধরনের চক্রান্ত ষড়যন্ত্রকে মোকাবেলা করেই আমরা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছেছি। আমি প্রত্যাশা করি এবারে নির্বাচনেও আমরা সকল প্রতিবন্ধকতাকে করেই আমরা সেখানে বিজয় অর্জন করব। আমরা জানি আমাদের কর্মীদেরকে, নেতাদেরকে হ্যারাসমেন্ট করার জন্য ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী পুলিশের কাছে বিভিন্নভাবে মিথ্যা অভিযোগ দিয়ে আমাদের কর্মীদেরকে হেনস্থা করা হচ্ছে। সে ব্যাপারে আমি মনে করি যে রাজনৈতিকভাবে তারা শুভবুদ্ধির উদয় হবে, তারা এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকবে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।